হ্যালো ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ। আশা করি সকলেই ভালো রয়েছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ম্যাজিক অফ ওয়ার্ড এবং সঙ্গে রয়েছি আমি বিনোদন বন্ধু জাদুকর কে কে রয়। তো বন্ধুরা, আমরা আজকে আরো একটি নতুন ম্যাজিক শিখতে চলেছি। আর এই ম্যাজিকটিও একটি ইন্টারেস্টিং ম্যাজিক হতে চলেছে, কারণ এই ম্যাজিকের মাধ্যমে আপনি বলে দিতে পারবেন আপনার বন্ধু বা একজন দর্শকের জন্মদিন কবে। হ্যাঁ, এটাই সত্য, দর্শক আপনাকে বলবে না যে তার জন্মদিনটা কবে, কিন্তু আপনি একটি হিসাবের মাধ্যমে তার জন্মদিন কবে এটা বলে দিতে পারবেন। মজার একটা ম্যাজিক ট্রিক্স। তো এরকম ধরনের নতুন নতুন ম্যাজিক ট্রিক শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে এবং ছোট্ট একটি কমেন্ট করে যাবে, যাতে আমার ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ যোগে থাকে। তো চলুন আমরা ম্যাজিকটি কিভাবে করব একটু দেখে আসি। ম্যাজিকের জন্য একটি কলম প্রয়োজন হবে এবং প্রয়োজন হবে একজন দর্শক, সাথে একটি সাদা কাগজ। এ পর্যায়ে আপনি যে কাজটি করবেন, যে দর্শক রয়েছে দর্শককে বলবেন তার জন্ম তারিখটা যেন খাতার উপরে লিখে নেয়। মানে প্রথমে তার জন্ম তারিখটা লিখবে এবং পরবর্তীতে লিখবে তার জন্ম মাসটা। অবশ্যই সেটা আপনি দেখবেন না, আপনি অন্যদিকে ঘুরে থাকবেন, এই অবস্থায় দর্শক লিখবে। তো আমি এখন দর্শকের হাতে কলমটা দিয়ে দিচ্ছি এবং খাতার উপরে তার জন্ম তারিখ এবং জন্ম মাসটাকে লিখতে বলছি। আমি অন্যদিকে ঘুরে দাঁড়ালাম। যখন তোমার লেখা হয়ে যাবে আমাকে বলবে যে লেখা হয়ে গেছে। হয়ে গেছে। ওকে, হয়ে গেছে। আমার মনে হয় তুমি প্রথমে আমি যেভাবে বলেছি তোমার জন্ম তারিখটি লিখেছো এবং পরে মাসটি লিখেছো, তাই তো? ওকে, এবার তুমি যে কাজটি করবে, প্রথমে তুমি যে তারিখটি লিখেছো সে তারিখটি খাতার উপরে লেখো। লিখেছি। এর সঙ্গে 2 গুণ করবে। তোমার তারিখের সঙ্গে 2 গুণ করবে। হয়ে গেছে। হয়ে গেছে। এবার যে গুণফলটা এসেছে এই গুণফলের সঙ্গে তুমি 5 যোগ করে নেবে। তোমার যোগফল হয়ে গেলে আমাকে বলবে যে হয়ে গেছে। হয়ে গেছে। হয়ে গেছে। ওকে, এখন তুমি যে কাজটি করবে, যে যোগফলটি এসেছে এই যোগফলটির সঙ্গে 50 গুণ করে নেবে। 50 গুণ করবে। তুমি চাইলে এখানে ক্যালকুলেটরও ব্যবহার করতে পারো। না, লাগবে না, আমি করছি। ওকে, ঠিক আছে। তুমি তাহলে হাতেই করছো, যখন তোমার হয়ে গেলে আমাকে অবশ্যই বলবে যে তোমার অঙ্কটি করা শেষ হয়ে গেছে। হ্যাঁ। হলো? হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো ম্যাজিক, তোমার যে গুণফলটা এসেছে এর সঙ্গে তোমার যে জন্ম মাসটা রয়েছে সে জন্ম মাসটাকে যোগ করে নাও। আচ্ছা। উত্তর হলো? না, এখনো হয়নি। ওকে, হয়ে গেলে আমাকে বলো। হয়ে গেছে। উত্তর কত হলো? 1652। তোমার জন্মদিন হচ্ছে 14ই ফেব্রুয়ারি। এটা কিভাবে সম্ভব? একেবারে ঠিক। একদম সম্ভব, এটা আসলে সম্ভব। এটার জন্য বেশি কিছু করা লাগবে না, ছোট্ট একটা ট্রিক্স রয়েছে। তো ট্রিক্সে যাওয়ার আগে সকলকে আবারও বলবো, অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করে ছোট্ট একটি কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আপনাদের আমি দেখিয়ে দিই আসলে কিভাবে এই ম্যাজিকটি করতে হবে। তো ফ্রেন্ডস, দেখো আমি তোমাকে প্রথমে বলেছিলাম তোমার জন্ম তারিখ এবং জন্ম মাস লিখতে। তুমি লিখেছো 14 আর 2, 14 তারিখ 2 মাস। এবার আমি বলেছি 14 তোমার জন্ম তারিখের সাথে 2 গুণ করতে, যে গুণফল হলো তার সঙ্গে 5 যোগ করতে। এবার 5 যোগ করার পরে যে যোগফল হলো তার সঙ্গে 50 গুণ করতে। এবার যে গুণফলটি হয়েছে এর সঙ্গে তোমার জন্ম মাসটাকে যোগ করে নিতে হবে, তাহলেই কিন্তু খেলা শেষ। এবার কি করতে হবে, এই যে যোগফলটা হলো, তুমি যখন শুনলে যে যোগফলটা এত হয়েছে, এই যোগফলের সঙ্গে তুমি 250 মনে মনে বিয়োগ করে নেবে। মানে এখানে যদি তুমি চাও ক্যালকুলেটরও ব্যবহার করতে পারো। আচ্ছা।
এই যে যোগফলটা এখানে আসলো, এই যোগফলের সাথে যদি 250 বিয়োগ করা হয় তাহলে দুইটি সংখ্যা আসবে। তার প্রথম সংখ্যাটি হবে তোমার জন্ম দিন এবং পরের সংখ্যাটি হবে জন্ম মাস। ও কিরকম আচ্ছা। কিরকম আমি একটু দেখানোর চেষ্টা করি। এখানে তুমি লিখেছো 14ই ফেব্রুয়ারি, তো এখানে আমার প্রথমে রয়েছে 1652, আমি লিখছি খাতার উপরে 1652 মাইনাস 250। এবার দেখো কি হচ্ছে, যদি বিয়োগ করি 2 বসে গেল, 5 5 0, 2 আছে 6, 4 লাগবে, ওখানে 1 নেমে গেল, 1402। আচ্ছা। এটাই কিন্তু তোমার জন্মদিন অর্থাৎ জন্মের তারিখটা, এবং এটা হচ্ছে জন্মের মাস। এটা যে কারো আচ্ছা, ক্ষেত্রে যে কোনো ভাবেই খেটে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো আর কথা বাড়াবো না, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, খোদা হাফেজ।